আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদেরকে আরবি, বাংলা এবং ইংরেজিতে স্পোকেন শিক্ষা দেব। কিভাবে আমরা প্রত্যেকটা বাক্যের বাংলা, ইংরেজি এবং আরবি শিখতে পারি এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা হলো প্রথম পর্ব। আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন, সহকারী শিক্ষক, বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তাহলে বন্ধুরা, আমরা আমাদের ধারাবাহিক প্রথম পর্বে আলোচনা শুরু করি। সবাই লক্ষ্য করো, বাংলা বাক্য যদি তোমার নাম কি থাকে তাহলে এটার ইংলিশ সেন্টেন্সটি হলো হোয়াট ইজ ইয়োর নেম। তোমার নাম কি, এটার আরবি বাক্যটা হবে মা ইসমুকা। আমরা আবার দেখি, প্রথম ছিল বাংলা বাক্যটি ছিল তোমার নাম কি, এটার ইংরেজি হলো হোয়াট ইজ ইয়োর নেম। আবার এটার আরবি হচ্ছে মা ইসমুকা, মানে তোমার নাম কি। দ্বিতীয় নম্বর, যে এই প্রশ্নটির উত্তর আমরা যেভাবে বলতে পারি যে আমার নাম আব্দুর রহমান, এটার ইংরেজিতে আমরা অ্যান্সার করতে পারি মাই নেম ইজ আব্দুর রহমান। এটাকে যদি আমরা আরবিতে করি তাহলে আসবে ইসমি আব্দুর রহমান, আমার নাম হয় আব্দুর রহমান। আবার লক্ষ্য করি, কেউ যদি প্রশ্ন করে তোমার নাম কি, এটার বাংলা উত্তরে আমরা বলবো যে আমার নাম হয় আব্দুর রহমান বা আব্দুল জব্বার। এভাবে আমরা এটাকে ইংরেজিতে বলবো মাই নেম ইজ আব্দুর রহমান। আর এটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে ইসমি আব্দুর রহমান। আমরা পরবর্তী বাক্যটি দেখি। কেউ যদি প্রশ্ন করে যে তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। তোমার বাবার নাম কি, এই বাক্যটির আরবি বাক্যটি হচ্ছে মা ইসমু আবিকা। আমরা আবার লক্ষ্য করি মা ইসমু আবিকা, মানে তোমার বাবার নাম কি। আমরা যদি তার প্রশ্নের উত্তর দেই তাহলে আমরা যেভাবে বলতে পারি আমার বাবার নাম আব্দুল্লাহ। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মাই ফাদার্স নেম ইজ আব্দুল্লাহ বা আব্দুল জব্বার, যার যে বাবার নাম যেটা সেটা আমরা বলতে পারি। এটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলবো ইসমি আবি আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ, ইসমি আবি আব্দুল্লাহ। সবাই বাক্যটিকে লক্ষ্য করো, বাক্যটি ছিল যে আমার বাবার নাম আব্দুল্লাহ, এটার ইংরেজি সেন্টেন্সটি হচ্ছে মাই ফাদার্স নেম ইজ আব্দুল্লাহ। এটা আমরা আরবিতে করলে আসবে ইসমি আব্দুল্লাহ বা আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। পরবর্তী বাক্যের দিকে যাই আমরা। যদি কেউ প্রশ্ন করে যে তোমার মাতার নাম কি বা তোমার মায়ের নাম কি, এই সেন্টেন্সটা আমরা আরবিতে বলতে পারি হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। আমরা কি বলতে পারি হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। আমরা যদি এই বাক্যটিকে আরবিতে বলি তাহলে বলবো মা ইসমু উম্মিকা, তোমার মায়ের নাম কি। আবার এই প্রশ্নটি যদি আমরা বাংলাতে বলি তাহলে উত্তরটি হবে আমার মায়ের নাম হাফসা, মাই মাদার নেম ইজ হাফসা বা আয়েশা, মাই মাদার নেম ইজ আয়েশা বা ইসমি উম্মি আয়েশা, আমার মায়ের নাম হচ্ছে আয়েশা। এরপরে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার বাবার পেশা কি, আমরা এটাকে কিভাবে বলতে পারি যে বাক্যটি হচ্ছে তোমার বাবার পেশা কি। আমরা এটাকে ইংরেজিতে বলবো হোয়াট ইজ ইয়োর ফাদার অকুপেশন, তোমার বাবার পেশা কি। এটা আরবিতে বলবো মা শুগল আবিকা, আমার বাবার পেশা হচ্ছে
আবিকা আমার বাবার পেশা হলো, যার যে বাবার পেশা সেটা আমরা এর প্রশ্নটা হচ্ছে মা শুক্লা আবিকা তোমার বাবার পেশা কি। আমরা যখন এই প্রশ্নটি করা হবে এটার উত্তর আমরা এভাবে দিতে পারি যে প্রশ্নটি ছিল তোমার বাবার পেশা কি, আমরা উত্তরে বলতে পারি আমার বাবা একজন টিচার বা একজন ডাক্তার। তাহলে আমার বাবা একজন টিচার, বাংলা উত্তর এভাবে দিতে পারি। এটাকে যদি আমরা আরবিতে দেই তাহলে ইংরেজিতে দেই তাহলে আসবে যে মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ হাউস হোল্ডার। যে আমার পিতা হচ্ছে একজন শিক্ষক, আমার বাবা হচ্ছে একজন ডাক্তার বা আমার বাবা হচ্ছে একজন চাকরিজীবী। আবি মুআল্লিমুন, আমার বাবা হচ্ছে একজন শিক্ষক। আবি মুআল্লিমুন মানে আমার বাবা হচ্ছে একজন মুদাররিসুন মুআল্লিমুন। এভাবে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। এরপর যদি প্রশ্ন করা হয় যে তোমার আম্মু কি করেন, তোমার আম্মু কি করেন, আমরা এই প্রশ্নের উত্তরটা ইংরেজিতে এভাবে করতে পারি হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, তোমার মা কি করেন। এটাকে আমরা আরবিতে এভাবে বলতে পারি মাজা তা'মালু উম্মুকা, মাজা তা'মালু উম্মিকা, তোমার মা কি করেন। তার প্রশ্নের উত্তর আমরা বলতে পারি যে আমার আম্মু একজন গৃহিণী অথবা শিক্ষক, আমার আম্মু একজন গৃহিণী অথবা শিক্ষক। এটাকে আমরা ইংরেজিতে বলবো মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, আমার মা হচ্ছে একজন গৃহিণী, অথবা যদি মা একজন শিক্ষিকা হয় তাহলে বলবো মাই মাদার ইজ এ টিচার। এটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলবো উম্মি মুদিরুন মুনাজ্জালো, আমার মা হচ্ছে একজন আমার মা হচ্ছে একজন গৃহিণী, অথবা উম্মি মুদাব্বারাতুল মুআল্লামাতুন, আমার মা হচ্ছে একজন শিক্ষিকা। এবার যদি কেউ প্রশ্ন করে যে তোমার মাদ্রাসার নাম কি বা তোমার স্কুলের নাম কি, কেউ যদি প্রশ্ন করে তোমার মাদ্রাসার নাম কি, অথবা কেউ যদি প্রশ্ন করে তোমার স্কুলের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর মাদ্রাসা, তোমার মাদ্রাসার নাম কি, অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম কি। এটাকে আমরা আরবিতে বলতে পারি মা ইসমু মাদ্রাসাতুকা, তোমার বিদ্যালয়ের নাম বা তোমার মাদ্রাসার নাম কি বা তোমার স্কুলের নাম কি। এই প্রশ্নের জবাবে আমরা যেভাবে উত্তর করতে পারি যে আমার মাদ্রাসার নাম ঢাকা আলিয়া মাদ্রাসা। আমরা এখানে ডটের জায়গায় যে নামটি থাকবে সেটি দিতে পারি আমার মাদ্রাসার নাম। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো মাই নেম ইজ, দি নেম অফ মাই মাদ্রাসা ইজ তামিরুল মিল্লাত মাদ্রাসা, বা দি নেম অফ মাই মাদ্রাসা নেম ইজ ঢাকা আলিয়া মাদ্রাসা। এভাবে যেটা থাকবে সেটা আমরা দিতে পারি। বা দি নেম অফ মাই স্কুল ইজ বিকেএসপি পাবলিক স্কুল, বা স্কুলের নাম থাকলে স্কুল, মাদ্রাসার নাম থাকলে মাদ্রাসা। এটাকে যদি আমরা আরবিতে বলি ইসমু মাদ্রাসাতি মাদ্রাসাতুল আলিয়াতু ঢাকা বা মাদ্রাসাতু তামিল মিল্লাত, তবে ইসমু। এরপরে আমরা পরবর্তী সেন্টেন্সগুলো লক্ষ্য করি। কেউ যদি প্রশ্ন করে যে তুমি কি তোমার মাদ্রাসাকে ভালোবাসো, কেউ প্রশ্ন করলো যে তুমি কি তোমার বিদ্যালয়কে বা তোমার স্কুলকে ভালোবাসো বা মাদ্রাসাকে ভালোবাসো, তাহলে আমরা প্রশ্নটার উত্তর, এই প্রশ্নটিকে আরবিতে এভাবে করতে পারি, ইংরেজিতে এভাবে করতে পারি যে ডু ইউ লাইক অবলিক লাভ ইয়োর মাদ্রাসা অথবা স্কুল, ডু ইউ লাইক ইয়োর স্কুল, ডু ইউ লাইক মাদ্রাসা, তুমি কি তোমার স্কুলকে পছন্দ করো বা তুমি কি তোমার মাদ্রাসাকে পছন্দ করো। এটাকে আমরা আরবিতে বলতে পারি হাল তুহিব্বু মাদ্রাসাতুকা, তুমি কি তোমার মাদ্রাসাকে পছন্দ করো। এটাকে অথবা হাল তুহিব্বু মাদ্রাসাতুকা মানে তুমি তোমার মাদ্রাসাকে কি পছন্দ করো। মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয়, স্কুল এবং মাদ্রাসা ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি। এখন এই প্রশ্নের উত্তর আমরা কি বলতে পারি, হ্যাঁ আমি আমার মাদ্রাসাকে ভালোবাসি বা আমি আমার স্কুলকে ভালোবাসি। এটাকে আমরা ইংরেজিতে বলবো ইয়েস
আই লাভ মাই মাদ্রাসা, ইয়েস আই লাভ মাই মাদ্রাসা, বা ইয়েস আই লাভ মাই স্কুল। এটাকে আমরা আরবিতে এভাবে বলতে পারি, নাম উহিব্বু মাদ্রাসাতি, নাম উহিব্বু মাদ্রাসাতি, আমি আমার মাদ্রাসাকে ভালোবাসি। এরপর কেউ প্রশ্ন করলো যে তুমি কখন ঘুম থেকে ওঠো, তুমি কখন ঘুম থেকে ওঠো। এই প্রশ্নটাকে আমরা আরবিতে এবং ইংরেজিতে কিভাবে করি তা দেখি। আমরা ইংরেজিতে এই প্রশ্নটাকে করতে পারি যে তুমি কখন ঘুম থেকে ওঠো, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম স্লিপ, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম স্লিপ। এটাকে যদি আমরা আরবিতে করি, মাতা নাস্তাই কজু মিনান নাওম, মাতা তাস্তাই কজু মিনান নাওম, মানে তুমি কখন ঘুম থেকে ওঠো, মাতা তাস্তাই কজু মিনান নাওম। আমরা তার উত্তরে কি বলতে পারি যে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আই গেট আপ ফ্রম স্লিপ অ্যাট 5 AM, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। এটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে আস্তাই কজু মিনান নাওম ফিস সাআতিল খামিসা, আস্তাই কজু মিনান নাওম ফিস সাআতিল খামিসা, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠি। এরপর যদি কেউ এভাবে প্রশ্ন করে যে তুমি কি তোমার নামাজ পড়েছো, তুমি কি তোমার নামাজ পড়েছো, এটাকে আমরা ইংরেজিতে এভাবে প্রশ্ন করতে পারি, হ্যাভ ইউ সেড প্রেয়ার, পারফর্ম ইউর প্রেয়ার। আবার আমরা লক্ষ্য করি, হ্যাভ ইউ সেড পারফর্ম অথবা প্রেয়ার ইউর প্রেয়ার। আমরা পারফর্ম মানে সম্পাদন করা বা আদায় করা, প্রেড মানে এসেও একই অর্থ, আদায় করা বা সম্পাদন করা। আমরা বলতে পারি যে হ্যাভ ইউ পারফর্ম ইউর সালাত অথবা হ্যাভ ইউ প্রেড ইউর সালাত। এটাকে আমরা আরবিতে বলতে পারি হাল সল্লাইতু সালাওয়াতুকা, তুমি কি তোমার নামাজ পড়েছো। এ প্রশ্নের উত্তরটা আমরা এভাবে দিতে পারি, হ্যাঁ আমি আমার নামাজ পড়েছি। এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি, ইয়েস আই হ্যাভ সেড মাই প্রেয়ার, ইয়েস আই হ্যাভ সেড মাই প্রেয়ার। এরপর আমরা এটাকে আরবিতে বলতে হবে নাম সল্লাইতু সালাওয়াতিকা, হ্যাঁ আমি আমার সালাত আদায় করেছি বা আমি আমার নামাজ পড়েছি। এরপরে কেউ যদি এভাবে জিজ্ঞেস করে তুমি কি সকালে নাস্তা করেছ, প্রশ্ন করলো যে তুমি কি সকালে নাস্তা করেছ, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট। এটাকে আমরা আরবিতে বলবো হাল তানাওয়ালাতুল ফুতুর, হাল তানাওয়ালাতুল ফুতুর, তুমি কি সকালে নাস্তা করেছ। আমরা এটার উত্তর কীভাবে বলতে পারি যে হ্যাঁ আমি নাস্তা করেছি। আমরা যখন এটার উত্তরটা ইংরেজিতে এভাবে করতে পারি, ইয়েস আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট, ইয়েস আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। এটাকে যদি আমরা আরবিতে বলি নাম তানাওয়ালাতুল ফুতুর, নাম তানাওয়ালাতুল ফুতুর, হ্যাঁ আমি নাস্তা করেছি। এরপর প্রশ্ন করা হলো যে মা আমার ব্যাগ কোথায়। আমরা সকালবেলা স্কুলে যাওয়ার আগে মাকে কথা জিজ্ঞেস করতে পারি যে মা আমার ব্যাগ কোথায়। এখন এই কথাটিকে আমরা ইংরেজিতে বলতে পারি মাম হোয়ার ইজ মাই ব্যাগ, মাম হোয়ার ইজ মাই ব্যাগ, মা আমার ব্যাগ কোথায়। এটাকে আমরা আরবিতে বলতে পারি উম্মি আইনা হাকিবাতি, উম্মি আইনা হাকিবাতি, আইনা মানে কোথায়, আর হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, হাকিবাতি মানে আমার ব্যাগ, আমার ব্যাগ, মা আমার ব্যাগ কোথায়। মা আবার উত্তরে কি বলবে যে তোমার ব্যাগ টেবিলের উপর। এটাকে আমরা আরবিতে এবং ইংরেজিতে কীভাবে বলি, ইংরেজিতে বলবো ইয়োর ব্যাগ ইজ অন দ্য টেবিল, ইয়োর ব্যাগ মানে তোমার ব্যাগ ইজ অন দ্য টেবিল, তোমার টেবিলের উপর। এটাকে আমরা আরবিতে এভাবে বলবো হাকিবাতিকা আলা তবিলাতুন, হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, তবিলাতুন অর্থ টেবিল, আলা অর্থ উপর। তাহলে হাকিবাতুকা আলা তবিলাত মানে তোমার ব্যাগ হচ্ছে টেবিলের উপর। এরপর প্রশ্ন করলো যে মা আমার বই কোথায়, জিজ্ঞেস করতে পারে যে মা আমার বই কোথায়। এটাকে আমরা ইংরেজিতে বলবো মাম হোয়ার ইজ মাই বুক, মাম, মাম মানে মা,
হোয়ার ইজ মাই বুক, হোয়ার মানে কোথায়, ইজ মাই বুক মানে আমার বই কোথায়। এটাকে আমরা যদি আরবিতে করি, উম্মি আইনা কিতাবি, উম্মি আমার মা, আইনা কিতাবি আমার বই কোথায়। এরপরে মা আবার কি বলছে যে তোমার বই ব্যাগের ভিতর, তোমার বই ব্যাগের ভিতর। মায়ের উত্তর, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইয়োর বুক ইজ ইন দ্য ব্যাগ, ইয়োর বুক ইজ ইন দ্য ব্যাগ, তোমার বই হচ্ছে ব্যাগের মধ্যে। কিতাবিকা ফি হাকিবাতিন, কিতাবিকা ফি হাকিবাতিন, তোমার বই হচ্ছে ব্যাগের মধ্যে। এরপর যদি আমরা মা আমি মাদ্রাসায় যাব কি, মাকে জিজ্ঞেস করা হয় যে মা আমি মাদ্রাসায় যাব কি, এই প্রশ্নটার উত্তর, ওই প্রশ্নটা আমরা ইংরেজিতে করতে হয় মাম আই শ্যাল গো টু মাদ্রাসা বা আই শ্যাল গো টু স্কুল, মা আমি কি স্কুলে যাব, মা আমি কি মাদ্রাসায় যাব, মাম আই শ্যাল গো টু মাদ্রাসা বা আই শ্যাল গো টু স্কুল। এটাকে আমরা আরবিতে বলতে পারি উম্মি আজহাবু ইলাল মাদ্রাসাতে, আমি কি মাদ্রাসায় যাব, আজহাবু ইলাল মাদ্রাসাতে। মা আবার উত্তরে কি বলছে যে হ্যাঁ তুমি মাদ্রাসায় যাও, হ্যাঁ তুমি মাদ্রাসায় যাও। এটাকে ইয়েস ইউ উইল গো টু মাদ্রাসা, ইউ উইল গো টু মাদ্রাসা বা ইউ উইল গো টু স্কুল। এরপরে এটাকে আমরা আরবিতে বলতে পারি নাম আজহাবু ইলাল মাদ্রাসাতে, নাম আজহাবু ইলাল মাদ্রাসাতে, হ্যাঁ তুমি মাদ্রাসায় যাও। তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ কিছু বাক্যর, প্রয়োজনীয় কিছু বাক্যর আরবি, বাংলা এবং ইংরেজিতে শিখলাম। আশা করি এই বাক্যগুলো তোমরা বাংলা, ইংরেজি এবং আরবিতে শিখতে পারবে ভিডিও থেকে। আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আগামী পর্বেও আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে তাহলে ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে আজকে ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থাকবে। আজকের মতো আজকে এই ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।